হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো সুইট পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজকে সকাল সকাল উঠেই অনেক কাজবাজ সেরে নিয়েছি, যত বাসি কাজ বলো, কাচাকুচি অনেক কিছু সকাল সকাল উঠে সেরে নিয়েছি। আর এখন বসে গেছি হচ্ছে টিফিন নিয়ে। টিফিনে করেছিলাম হচ্ছে চিড়ে ভাজা আর কফি। এই শীতে কফি না খেলে হয় বলো? আর সকালবেলা তো তখনই টিফিন খাওয়ার সময় কথা বলেছি। আর রান্নাবান্না আজকে সেরকম কিছু নেই, রান্নাবান্না করাই আছে। সেই জন্য রান্নাবান্না কিছু দেখাচ্ছি না, কারণ সব আগের দিনে আর কি দেখাবো, ওই সবই খাওয়া দাওয়া। আর তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়ে আছে, কারণ কি না আমাদের এই জায়গাটাতে না অনেক দিন ধরেই নোংরা হয়ে আছে। আর ভেবেছিলাম হয়তো কেউ যারা কাঠ নেয় আর কি এসে নিয়ে যায়, বলেছিলাম এমনিতেই নিয়ে যেতে, কিন্তু নেয়নি। যাই হোক, এখন এই কাঠগুলোকে, কাঠ পাতা যেগুলো আছে সেগুলো সব সরিয়ে রাখা হচ্ছে। তোমাদের তো ওইটুখানি ভিডিও করেছি দুপুরবেলা, আর তো খাওয়া দাওয়ার সেরকম ভিডিও করিনি, কারণ বাইরে যেহেতু কাজ হচ্ছে ওখানেই দাঁড়িয়েছিলাম। এখন জামা টামা ছেড়ে আমি আবার ওর ফ্রেশ একটা জামা পরে নিয়েছি, কারণ যাবো একটুখানি বেরোবো, আমাদের একটু নেমন্তন্ন আছে ওখানে। তা ভাবলাম ওখানে নেমন্তন্নতে কি খাওয়া দাওয়া থাকবে, যেহেতু পৌষ সংক্রান্তি গেছে, তো আজকেও ওখানে পিঠে পায়েসেরই নেমন্তন্ন আমাদের। কিন্তু ভেবেছিলাম কি বলো তো, আর কি হয়তো পিঠে পায়েস, তো আমি আবার অত মিষ্টি পছন্দ করি না, তাই জন্য বাড়িতে রুটি আর হচ্ছে আলু আর পেঁয়াজকলি ভাজা করে রেখে যাচ্ছি। রুটি আলু ভাজা খেতে তো ভালোই লাগে, কিন্তু এই শীতকালে রুটি দিয়ে পেঁয়াজকলি আলু ভাজা, ফুলকপি আলু ভাজা এইসব কিন্তু খেতে বেশ লাগে, তাই না বলো? তোমাদের কার কার ভালো লাগে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে একটু জানিও। এবারে বলি, আজকে রান্নাটা শুধুই আমাকে করতে হলো। গিয়ে তো দেখি বিশাল আয়োজন, আর যেখানে আমাদের নেমন্তন্ন তোমাদেরকে দেখাবো। আর গেছি, পরে গিয়ে দেখছি ওখানে লুচি, আলুর দম, পায়েস, মানে বিশাল ব্যাপার খাওয়া দাওয়ার। তো আমি ব্যাপারটা জানতাম না, আমাকে তো নেমন্তন্ন করার সময় বলেছিল যে এখানে চলে আসবে সন্ধে। আমি ভাবলাম যে ওই অত মিষ্টি খেয়ে আমি আবার সারা রাত থাকতে পারবো না, যেটা হয় আর কি, সবাই তো সব কিছু খেতে পারে না। আমি অত পায়েস মিষ্টি বেশি একটা না, এই টুকটাই একটু হলো ঠিক আছে। তাই জন্যই কিন্তু এত খাটাখাটনি করে রুটি করে নিলাম আমি। এখন আমি রুটির জন্য আটাটা মেখে নিলাম, এখন এই যে রুটি করব, এই আর কি। এই তো কাজবাজ, আজকে খুব বেশি কিছু তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করতে পারিনি। আর এই ঠান্ডায় কি ভিডিও আমি যে শেয়ার করবো আমি তো বুঝে পাচ্ছি না, কোনো লজিক ছাড়া ঠান্ডা আর কি। এত ঠান্ডায় না খাটের থেকে নামতে ইচ্ছে করছে, না রান্না করতে ইচ্ছে করছে, না কিছু। আর তার মধ্যে উঠছে না রোদ, মানে সকালবেলাও মনে হচ্ছে সন্ধেবেলা, আর রাত্রিবেলার কথা তো বাদই দাও। এখন দিন রাত 24 ঘন্টায় অন্ধকারের মধ্যে কাটাচ্ছি, মানে সারাদিন রাত আমাদের লাইটটা জ্বালিয়ে রাখতে হচ্ছে, তাহলেই ঘরে থাকা যাচ্ছে, না তো অন্ধকারে কিছু দেখতেই পাবো না। এখন তো আটাটা দেখলেই মাখা হয়ে গেছে, এখন আমি রুটিটা বেলে নেব। বেলে নিয়ে তারপরে তো, আর আমি তো অর্ধেক রেডি হয়ে গেছি। আরও একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেখানে আর গেলাম না। মেন হচ্ছে আমার এই যে আমার যে পিতলের বাসন মাজার যে পিতম্বর আমরা ব্যবহার করি, একটা পাউডার বাসন মাজার, সেটা শেষ হয়ে গেছিলো, ওটা আনতে যেতে হতো। তোমার দাদাভাই বললো এত ঠান্ডায় তোমাকে আর ওই সাইডে যেতেই হবে না। আর তার মধ্যে দিয়েছি আজকে সোয়েটারটাকে কেচে, যার জন্য কিনা আমি সোয়েটার পরতে পারছি না, চাদর গায়ে দিয়ে চলতে হচ্ছে। আমি তো একদমই বুঝতে পারিনি যে আজকে এই রোদটা বেশি উঠবে না, যার জন্য কিনা আখির একটা সোয়েটার, আমার সোয়েটার, এগুলো কেচে দিয়েছি। অনেক দিন হয়েছে এগুলো একভাবে পরা হচ্ছে, যার জন্য। আর আখিরটা তো হালকা কালার, আমারটা তো যদিও বা এমন একটা কালার যাতে অতটা বোঝা যায় না, বুঝলে তো, ওরকম হিসাব করে কিনেছিলাম। অ্যাকচুয়ালি না, কালারটা খুব সুন্দর ছিল, কিন্তু কালারটা কি হয়, সার্ফে কাচলে না কালারটা নষ্ট হয়, যেহেতু পুরনো হয়ে গেছে। এখন ওই আর কি আমি সার্ফ দিয়ে কাচি, আর আলাদা করে ইজি ব্যবহার করি না। আগে যেরকম শুধুমাত্র যখন নতুন ছিল হালকা একটা পিঙ্ক শেড ছিল, দারুণ ছিল কালারটা আমার সোয়েটারটার, কিন্তু যাই হোক এখন একটু কেমন হয়ে গেছে। তো যাই হোক, এই তো ছিল। আর এইখানে আঁখি বসেছিল হচ্ছে পড়তে, সন্ধে হয়ে গেছে। আজকে ওর স্যার আসার কথা ছিল, কিন্তু স্যার আজকে ঠান্ডাতে আসেনি না, যাই হোক ওনার কিছু প্রবলেম ছিল, যার জন্য আসেনি। তো যাই হোক, ভাবলাম আর তাহলে আর দেরি করে লাভ নেই, ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে নিলাম। আর এখানে ভিডিওটা এতটাই বড় হয়ে গেছিলো, আমি ভাবলাম না আর কি, কারণ একটু স্পিডটা বাড়িয়ে দিই। এত জোরে যদি কাজবাজটা হয়ে যেত না, তাহলে এই যে কী ভালো হতো, এই বিশেষ করে ঠান্ডায়। আর এই ঠান্ডায় মনে হয় কি যদি একটু বেশি বড় কাপে গরম কফি নিয়ে বসা যায় না,
কম্বলের নিচে বেশ ভালো লাগে, তাই না? শীতকালে কফি ছাড়া কি চলে বলো? তো যাই হোক, এখন চলো, রুটিটা তো প্রায় আমার শেষ হতে কমপ্লিট হতে চলেছে, বেলা হয়ে গেছে, আর হয়তো 2-4টে গোল্লা আছে, বেশি রুটি করিনি, 2 করে রুটি করে নিয়েছি। হ্যাঁ, কিন্তু করতে তো করেছি ঠিকই কাজ বাজ, মানে রান্নাটাই নামমাত্রই করেছি, কিন্তু খাওয়া তো আর হয়নি, খাওয়া দাওয়া তো ওখানেই হয়েছে। এগুলো রেখে দিয়েছিলাম, সকালবেলায় খেয়ে নেব, এই আর কি। এই প্ল্যান এখনও হয়নি, প্ল্যানটা ওই বাড়িতে গিয়ে হয়েছিল। মানে আমি যখন কাজ বাজ করছিলাম তখন তো জানতামই না যে ওই বাড়িতে এত কিছু আয়োজন। তো যাই হোক, ওই বাড়ি থেকে ফোন আসছিলো, কী ব্যাপার আজকে এখনও আসছো না কেন? তো এই আর কি তাড়াতাড়ি করে কাজবাজগুলো করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই ওই ঘরে বসে কাজবাজ করছে। শীতকালে কি কাকে আর কি দেখাবো, আর কী যে কাজকর্ম দেখাবো, আমার তো আর কিচ্ছু মাথায় আসছে না, কাজকর্মই করতে ইচ্ছা করছে না। তোমাদের কেমন হচ্ছে এই ঠান্ডায় বলো তো? আমার তো কিচ্ছু ভাল লাগছে না ভাই, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, না রান্না না বান্না না অন্য কিছু। সারাদিন মনে হচ্ছে কম্বলের মধ্যে পা ঢুকিয়ে বসে থাকি, বসে আমার যেই কাজে একটা যে পছন্দের কাজ আছে সেটা হচ্ছে ফোন দেখা, একদমই না। একটা আমি আসন রেডি করছি, আগে রেডি হোক তারপরে দেখাবো। আমার কী হয় বলো তো, কোনো কিছু কাজ বাজ মানে কোনো কিছু যদি আমি তৈরি করতে চাই না, যদি সেটা আগের থেকে সবাইকে দেখিয়ে দিই, এই দেখো আমি এটা বানাচ্ছি এটা বানাচ্ছি, সেটা না হতেই চায় না, কেন কে জানে, আমার যে কী রোগ আমি বুঝি না। যাই হোক, এটা হচ্ছে একটা বাজে রোগ আমার, যে আগের দিয়ে বেশি এক্সাইটেড হয়ে দেখিয়ে দিই, এই দেখো আমি না এটা বানাচ্ছি, এই দেখো আমি ওটা বানাচ্ছি, ওরকম করলে আমার জিনিসটা রেডি হয় না। তো আমি এবার ভাবছি রেডি করে নিই, তারপরেই তোমাদের সঙ্গে আমি বিষয়টা শেয়ার করবো। চলো, বক করতে এদিকে আমার রুটিটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই জায়গাটাকে পরিষ্কার করবো। হ্যাঁ, এত ঠান্ডাতেও আমার কিন্তু মনে হচ্ছে কী বলো, যতই কাজ করি আর যতই মানে না করতে ইচ্ছা করুক, আমি কিন্তু একটাও বাসন রাখি না। কারণ কী বলো তো, বাসনটা থেকে গেলে না পরে আর মাজতে ইচ্ছে করে না, মনে হয় আবার সেই জলে হাত দিতে হবে। এই যে এখন যেরকম তোমার ভয়েস ওভার আমি আজকে কটার সময় দিচ্ছি আমি তোমাদেরকে বলি, এখন বাজে হচ্ছে দুপুর 2:30-3টে, এখন আমি দিচ্ছি। আজকে আমার ভয়েস ওভার দেওয়া হয়নি, আমি তোমাদের আজকেই হয়তো ভিডিওটা পাবলিশ করবো, হয়তো দেরি হবে একটু যেতে। তো যাই হোক, এখানে এখন মোছামুছি সেরে নিই, তারপর এবার চলো দেখি তোমাদেরকে কতটা ব্লগ আমি রেডি করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আচ্ছা, এই যে দাদাদেরকে দেখছো, এই দাদা বৌদি বাড়িতে আমাদেরকে নেমন্তন্ন ছিল। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে মাঘ মাসের প্রথম ফার্স্ট ডেট, 1 তারিখ। হ্যাঁ, 1 তারিখ, এই 1 তারিখেই ওদের লক্ষ্মী পুজো হয়। তো লক্ষ্মী পুজোর দিনকে ওদের নিয়ম হচ্ছে এই পিঠের পায়েসটা রান্না করতে হয়। ঠিক আছে, এই পায়েসটা যে ওদের বাড়ি থেকে অন্য কোথাও যাবে না, সবাইকে নেমন্তন্ন করে বাড়িতে বসেই খাওয়া হবে। তো বেশি ভিডিও নিইনি, এই দেখো পায়েসটা করেছে, আর করেছিল হচ্ছে লুচি আলুর দম। এই দিয়েই তো আমাদের রাত্রিবেলার ডিনারটা হলো। আর পিঠেটা বেশ সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়া করে অনেকক্ষণ গল্প করেছি, আর বেশি ভিডিও করিনি ওখানে বসে, কারণ সবাই তো কাজে ব্যস্ত থাকে, সবসময় সবাই পছন্দও করে না ভিডিও করা। তো যাই হোক, আমি ওখানে খাওয়া দাওয়া করে এখন প্রায় এই 10 মিনিট মতো হয়েছে, এসে একটু চেঞ্জ করে নিয়ে এখন এই বিছানাপত্র গোছাচ্ছি। কারণ বিছানাটা গুছিয়ে গাছিয়ে তারপরে একটু বসবো। আমার যে টুকটাক যে কাজটা আমি বলছি তোমাদেরকে, বারবারই বলছি, কাজটা রেডি করে নিই, তারপরেই দেখাবো। আর আজকের ভিডিওটা তো খুব সেরকম মানে কি বলবো, খুব বেশি বড়ও হয়নি, ছোটোর মধ্যেই রেখেছি। আর খুব বেশি ভিডিও করতে পারিনি, যেটুকুনি যা করেছি সেটুকুনি শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একদম জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকো, আর এই ছোট্ট পরিবারটাকে একটা বড় পরিবার করে তুলতে সাহায্য করো। তো চলো, আজকের মতো ব্লগটা শেষ করছি। চলো, টাটা, বাই। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো, টাটা, বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ।